ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। এ ঘটনায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে জড়ো হয়ে স্লোগানে ক্ষোভ প্রকাশ করছে ছাত্র জনতা। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি জানাচ্ছেন তারা। শুক্রবার রাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে ছাত্র জনতার এই অবস্থান দেখা যায়। এ সবাই তারা আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, তুমি কে আমি কে, হাদি হাদি, বিচার চাই, হাদি হত্যার বিচার চাই ইত্যাদি স্লোগান দেন। গত 12ই ডিসেম্বর বেলা 2:24 দিকে রাজধানীর পুরানা পল্টনে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান বিন হাদি। শুক্রবার সন্ধ্যা 5:48 তার মরদেহ বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে ওসমান হাদির মরদেহ রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নিয়ে যাওয়া হয়। শুক্রবার রাতে সেখানে কফিনে রাখা হবে বলে জানা গেছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে উপস্থিত মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আমরা আমার ভাইয়ের হত্যার বিচার চাই, এর বেশি কিছুই না। তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে লড়ে গেছেন বলেই তাকে হত্যা করা হয়েছে। এই খুনের সংস্কৃতি অতি দ্রুত বন্ধ করতে হবে। এদিকে অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য মনে করেন, ঘাতক ফয়সালকে খুঁজে না পাওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বিশাল এক ব্যর্থতা। আর এই ব্যর্থতা ঢাকতে জুলকার নাইনকে দিয়ে সাজানো নাটক সাজিয়েছে গোয়েন্দা সংস্থা। মূলত দেশেই আছে ঘাতক। অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে লিখেছেন, শহীদ হাদিকে গুলির পর সীমান্তে পালানোর সাজানোর নাটক, আড়ালে রইল প্রকৃত শুটার। এক্সক্লুসিভ অনুসন্ধানী রিপোর্ট আগামীকাল প্রকাশিত হবে দৈনিক আমার দেশে। এই রিপোর্টে উঠে এসেছে হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালানোর নাটক তৈরি করেছে ডিজিএফআই। কেন ওয়াকারের জুলকার নাইন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের পিছনে লেগেছে বুঝতে পারছেন? দর্শক, সত্যি কি আসলেই এখনও দেশে আছেন ঘাতক ফয়সাল? থাকলে কোথায় আছেন? এ নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।